আসলে গ্ল্যামার ধরে রাখার তো কোনো রহস্য নেই। এত কাজ যেটা বলতে চাচ্ছেন আপনারা যে অবশ্যই আমি সিনিয়র। আমি চলচ্চিত্রে সেই অনেক অনেক আগে এসেছি। তো এখন আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানিতে যে সুস্থ আছি, ভালো আছি। এটা আসলে ব্যাপারটা হলো একটু পরিচর্যাটা আর কি। পরিচর্যা করা উচিত সবারই। আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন আমি আপনাদেরও বলবো যে আপনার মানে ছেলে হোক মেয়ে হোক সবার, মিডিয়ার যত মানুষ হোক, সবাইকে বলবো যে আসলে নিজের প্রতি যত্ন নেবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কাজ তো করতেই হবে, তারপরে 24 ঘন্টার মধ্যে যেন আমার জন্য, আপনাদের জন্য, মানে যার যার জন্য অন্তত 1-2 ঘন্টা যেন রাখি শরীর চর্চা করার জন্য। তারপর খাওয়া দাওয়া গুলোও যেন একটু বেছে খাওয়া, মানে পেলাম আর খেয়ে ফেললাম তা না, অবশ্যই আমাদের 3 বেলা খেতে হবে। তবে মানে পরিমাণ মতো খাওয়া, যেখানে আপনার কার্বোহাইড্রেট ভাতের মধ্যে থাকে, আলুর মধ্যে থাকে। তারপর আমাদের দেশের তো ম্যাক্সিমাম ভেজাল আসলে, ওটা একটু বেছে খাওয়া, দেখে শুনে খাওয়া, যতটা মানে এড়িয়ে চলা যায় আপনার মিষ্টি জাতীয়, তেল জাতীয়, মানে স্পাইসি জাতীয় জিনিসপত্র এগুলো শুধু আমার জন্য না, আমি সবার জন্য বলি। তা আমি একটু এড়িয়ে চলি আর কি। শুরু থেকেই আমার খুবই ভালো লাগে আসলে। আমি কিন্তু রান্না করতে খুব পছন্দ করি। পার্সোনালি কিন্তু আমি যখন ফ্রি থাকি রান্না করি। তারপর একটু ইদানিং আসলে সোশ্যাল মিডিয়া অনেক প্রখর, আর আমি তো সবসময় বড় ক্যামেরার সামনে ছিলাম, তো এখন হয়তো ছোট ক্যামেরা। তো আমি ফিল করলাম যে আমি তো মিডিয়ারই মানুষ, তো আমি ছোট ক্যামেরার সামনে থাকতে পারি, কোনো অসুবিধা নাই। এটা তো একটা কাজ, তাই না? রান্নাটাও তো একটা আর্ট, একটা মানে যে আমরা যখন বাসায় রান্না করি অনেক ভাত রান্না করতে গেলেও তো শুধু চাল ধুলে হবে না, তো সেটাও কিন্তু একটা সময় লাগে, মানে প্রস্তুতি লাগে সব কিছুর ব্যাপারে। তাই আমি ফিল করি যে আমি তো মাঝে মাঝে রান্না করি, এটা একটু ভিডিও করে আমার দর্শকরা দেখুক যে না আমিও রান্না করতে জানি আর কি। তো মাঝে মাঝে এই জন্যই করা আসে।